শিক্ষা এবং জ্ঞান। তার আগে ভূমিকা, আপনার মোবাইলের যেমন ফাংশন আছে না, ফ্ল্যাশ লাইট বাটনের যে ফাংশন, ওই ফাংশানে চাপ দিলে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, ক্যামেরায় চাপ দিলে ক্যামেরা অন হচ্ছে। এখন ক্যামেরায় যদি মুসলমান চাপ দেয়, তো মোবাইল কি বলবে, মুসলমান তোর জন্য আমি অন হব না? এটা বলবে নাকি? মোবাইলকে যেই ফাংশনের উপর ডেভেলপ করা আছে, মুসলমান ইউজ করলেও কাজ করবে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ইউজ করলেও কাজ করবে। বোঝা যায় কথা? এবার আসেন, আল্লাহ এই পৃথিবীকে একটা ফাংশনের উপর ডেভেলপ করেছে। আল্লাহর কিছু নির্ধারিত ফাংশন আছে। তো সেই ফাংশনের একটা ফাংশন হচ্ছে আল্লাহ ক্ষমতা, এই যে ক্ষমতা, এটার বাটন দিয়ে দিয়েছে জ্ঞানের কাছে। ক্ষমতা অর্জিত হবে, এটার বাটন, কোন বাটন চাপলে অর্জিত হবে? একটু বলেন না যে কোন বাটন? জ্ঞান। একটু জোরে বলেন, কোন বাটন? জ্ঞান। এখন জ্ঞানের বাটন চাপলে ক্ষমতা অর্জিত হবে। এই জ্ঞানের বাটন যদি ইহুদি চাপে, খ্রিস্টান চাপে, ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে বসে, আর এই পীরগঞ্জের মুসলমানের সন্তান ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইউটিউব, নেটফ্লিক্স, বিড়ি, সিগারেট, বিপিএল, আইপিএলের জুয়া, অনলাইন বেটিং, নেশা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, মোবাইল চ্যাটিং, যত সময় নষ্টের রাস্তা আছে, প্রত্যেক সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আছে পীরগঞ্জের মুসলমান। আর ইহুদি আর খ্রিস্টান ব্যস্ত আছে জ্ঞানের বাটন চাপার জন্য। তখন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বলবে, থাম থাম, তোদের ক্ষমতা দিব না, আমার একটা মদঘর জুয়াখোর বান্দা আছে, ওকে ক্ষমতা দিব। আল্লাহ তার রুল ব্রেক করে না। ওই ইহুদি যে ফ্ল্যাশ লাইট বাটন, ওই ইহুদি ওই খ্রিস্টান জ্ঞান অর্জন করতেছে, ও নেতা হবে। এভাবে পৃথিবীটাকে ফাংশন করা আছে, ডেভেলপ করা আছে। আর ওই নেশাখোর, মদঘোর, জুয়াখোর মুসলমানের সন্তান, পীরগঞ্জের সন্তান, এরা সব গোলাম হবে, গোলাম। এদের বয়স যখন 30-35 বছর হবে, গোলামের আর একটা আলামত হচ্ছে এরা প্রবাসীকে কামলা খাটবে। গোলামের আর একটা আলামত হচ্ছে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন প্রবাসে যাবে না, এরা হচ্ছে অবৈধ উপায়ে লিবিয়া হয়ে, ওই ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাবে। সব মিথ্যা ডকুমেন্টস দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে। মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নেবে। পুরো লাইফটা মিথ্যার ওপর ভরপুর। গোলামির চিহ্ন, গোলামের লাইফ। তারপরে আবার কয়দিন পর আমেরিকা থেকে বলবে, এই সব প্রবাসী যারা আসছে অভিবাসন প্রত্যাশী, সবার হাতে জিঞ্জির দিয়ে, পায়ে জিঞ্জির দিয়ে বিমানে করে বাংলাদেশে নামিয়ে দিয়ে যাচ্ছে। রিপোর্ট পড়ে দেখেন। ইউরোপেও শুরু হয়েছে অভিবাসন বিতাড়নের আন্দোলন, আমেরিকাতে তো চলছেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের গোলামির চিহ্ন বহন করে। এই গোলামি থেকে বাঁচার রাস্তা কি বাবা? জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে। এর বাইরে আর কোনো রাস্তা নাই। ইহুদিরা চায় যে মুসলমানেরা নেশা এবং জুয়ায় ব্যস্ত থাক। কেননা নেশা এবং জুয়ায় ব্যস্ত যে, তাকে গোলাম বানানো সহজ। ধরেন এই ওসমান হাদি যদি নেশাগ্রস্ত হতো, জুয়াখোর হতো, এ কি টকশোতে এসে মানুষের সামনে এসে প্রশ্ন করতো? প্রশ্ন করতো না। আর ওই প্রশ্নকে মানুষ ভয় পায়, তখন গুলি করে উড়িয়ে দিয়েছে। তাহলে ওই প্রশ্ন করবে না যদি সবাই জুয়াখোর, নেশাখোর হয়। তাহলে সবকে জুয়ায় আর নেশায় ব্যস্ত রাখো, তাহলে প্রশ্ন করবে কই? পড়বেও না, জ্ঞানও শিখবে না, প্রশ্নও করবে না। তাহলে তো অটোমেটিক গোলাম। তাহলে তো আমরা নিজেরা নিজেদের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে রেখেছি। তাহলে এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে। এটার আর কোনো রাস্তা নাই। জ্ঞান অর্জন করা ছাড়া, পড়া ছাড়া আর কোনো রাস্তা নাই। অতএব আমরা যদি গোলামি থেকে বাঁচতে চাই, তাহলে আজকের বক্তব্যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বক্তব্যের সারমর্ম এক এক করে বলতেছি। ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। গায়েবে ইয়াকিন অর্জিত হতে হবে, না হলে স্যাক্রিফাইস করতে পারবেন না, পরকালকে বিশ্বাস করতে পারবেন না। আপনাকে মনে করে নিতে হবে যে আমি মারা যাব না, আমি মারা গেছি। মারা যাব বললেই তো ভয় পাবেন। আর যখন মনে করে নেবেন না মারা গেছি, তখন তো আর কোনো ভয় নাই। পৃথিবী আপনার পায়ের নিচে। কেন, মারা তো একদিন যেতেই হবে। আজ থেকে 100 বছর পরে 2100 সালে এখানে কেউ থাকবে না। আজ থেকে 100 বছর পূর্বে যারা ছিল তারা আজকে নাই। তাহলে মৃত্যু সুনিশ্চিত, অবধারিত। তাহলে পরকালের উপর ইয়াকিন রাখতে হবে যে আমি তাহলে আজকে কোথায় আছি। এখন কল্পনা করতে হবে আমি এখন জান্নাতে আছি। জান্নাতে কোথায় আছি? জান্নাতের সর্বনিম্ন স্তরে আছি। জান্নাতের সর্বনিম্ন স্তরে কি করছি? আমার মনের মধ্যে আফসোস হচ্ছে। কি আফসোস হচ্ছে?
জান্নাতের সর্বনিম্ন স্তরের সাথে সর্বোচ্চ স্তরের যে ফ্যাসিলিটির ডিফারেন্স, সুযোগ সুবিধার ডিফারেন্স, মমইন 5 স্টার আর রংপুরের 3 স্টার, কি কি ডিফারেন্স, একজন আইফোন আর একজন অ্যান্ড্রয়েড, কি ডিফারেন্স, এই ডিফারেন্সের চেয়ে আসমান জমিন ডিফারেন্স হবে সর্বোচ্চ স্তরের জান্নাত আর সর্বনিম্ন স্তরের জান্নাতের মধ্যে। একটা ডিফারেন্স বলি, সর্বোচ্চ স্তরের জান্নাতে যে আছে ও মাঝে মধ্যে আল্লাহকে দেখতে পায়। আল্লাহর দেখার যে স্বাদ, এই স্বাদটা জান্নাতের সকল স্বাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। তো ওই নিম্ন স্তরের জান্নাতে যে আছে, আর আফসোস মাসকে মাস পার হয়ে গেল, বছরকে বছর পার হয়ে গেল, আল্লাহকে দেখতে পায় না। ওই আফসোসে তখনও আফসোস করতেছি, দুনিয়াতে যদি আরেকটু জিকির করতাম, আরেকটু যদি ইবাদত করতাম, আরেকটু যদি ধোঁকা মিথ্যা এগুলো যদি কম করতাম, তাহলে আজকে হয়তো জান্নাতের স্তরটা আরেকটু উপরে হতো, আরেকটু ফ্যাসিলিটি আজকে বাড়ানো যেত। এইভাবে অতীত কল্পনা করতে হবে। পৃথিবীতে তো আমরা নাই, থাকবো না, এটা কিসের কল্পনা, নাই আমরা পৃথিবীতে। আমাদের স্থায়ী পার্মানেন্ট আবাসস্থল হচ্ছে জান্নাত। এবং আপনি আপনার জীবনের মূল স্বাদ ততক্ষণ ফিল করতে পারবেন না যতক্ষণ জান্নাতে না যাবেন। সেই স্বাদটা বলি, সেই স্বাদটা কি? আপনাদের পীরগঞ্জে কোনো নদী আছে? নদীর নাম কি? আখিরা। তো ধরেন আপনি ছোটোবেলায় আখিরা নদীতে অনেক ডুব দিয়েছেন, মাছ ধরেছেন, ছেলেবেলায় বন্ধু বান্ধব নিয়ে গল্প করেছেন, ঘোরাফেরা করেছেন। তো এখন লাইফ তো এটাই, যদি পার্মানেন্টলি স্থায়ীভাবে সময় স্থির হয়ে যেত, আর মারা যেতাম না, আমার বাপ মা, আমার ভাই বোন, তাদের সহ এই পীরগঞ্জে আমার এলাকায় একটা আরামের বিশাল বাড়ি নিয়ে আমি আছি, সকালবেলা উঠে একটু মাছ ধরতে যাই, একটু গোসল করি, খেলাধুলা করি, পার্মানেন্ট স্থায়ী। এখন আমিও মারা গেলাম, আমার বাপ মাও মারা গেল, সবাই মারা গেল, এদের সাথে আর জীবনে দেখাই হলো না। এই জীবনের কোনো মানে আছে? এই জীবনের কোনো মানে নেই। আপনি যদি জান্নাতে যান, আপনার ফুল ফ্যামিলি যদি জান্নাতে যায়, তখনই একমাত্র এই সুযোগ সুবিধাটা আপনি ইউজ করতে পারবেন। যে আমরা সবাই জান্নাতে, চলো মন চাচ্ছে পীরগঞ্জে ঘুরে যাই, একটু আখিরা নদীতে একটু গোসল করে আসি, একটু গল্প করে আসি, পার্মানেন্টলি স্থায়ী। এটাই লাইফ। ওই লাইফকে বলা হয়েছে প্রকৃত জীবন। ওই প্রকৃত জীবনের জন্য আপনাকে কাজ করতে হবে দুনিয়াতে। তাহলে আপনার গায়েবে ইয়াকিন লাগবে। এই প্রত্যেকটা জিনিসকে আপনি যতটা দৃশ্যমান দেখতে পাবেন, যতটা বিশ্বাস এটার উপর বাড়াতে পারবেন, তত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। 2 নাম্বার কি? আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয়? তাহলে আল্লাহর সাহায্য কিভাবে পৃথিবীতে নেমে আসে, এটা আপনাকে জানতে হবে। তার একটা পয়েন্ট আমরা বলেছি সৎ আমল। সৎ আমলের মধ্যে ফরজগুলো আগে, 2 নম্বরে রাতের সালাত আর জিকির, সকাল সন্ধ্যার জিকির। সন্ধ্যা মানে কিন্তু মাগরিবের পর নয়, সন্ধ্যা মানে সূর্য ডুবার আগে, মাগরিবের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শুক্রবারের দিন এমন একটা সময় আছে, ওই সময়ে মানুষ যা বলবে তাই সে পেয়ে যাবে। তো একদল আলেম বলছে শুক্রবারের এই দিনটা হচ্ছে ইমাম সাহেব বক্তব্য দেওয়া শুরু করা থেকে নিয়ে বক্তব্য শেষ করা পর্যন্ত, আজান থেকে কিয়ামত পর্যন্ত। আর একদল আলেম বলছে এই সময়টা সূর্য ডোবার আগে, আসরের পরে, শুক্রবারের দিন। এটা হলো জিকিরের সময়। 3 নম্বর পয়েন্ট কি বললাম? 3 নম্বর পয়েন্ট বলেছি, নেতা তৈরি হয় সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা দিয়ে। আপনি নিজেই নেতা হয়ে যেতে পারবেন। আজ থেকে সিদ্ধান্ত নেন, আমি মিথ্যা বলবো না। আজ থেকে সিদ্ধান্ত নেন, আমি 2 নম্বরের রাস্তা অবলম্বন করব না। স্ত্রীর প্রতি ন্যায় করব, বাপ মায়ের প্রতি ন্যায় করব, সন্তান সন্ততির উপর ন্যায় করব, যে যে জায়গায় দায়িত্বে আছে। মসজিদ মাদ্রাসারও যারা দায়িত্বে আছে, মসজিদ মাদ্রাসায় বাহ্যিক ইসলাম আছে, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা নাই। এই জন্যই তো নেতা তৈরি হচ্ছে না। আপনি হুজুরকেও কিনে নিতে পারবেন টাকা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সে বাহ্যিক নামাজ আদায় করতেছে, উমরা করতেছে, কিন্তু নবীরা যেই গুণের ওপর নেতা হয়েছে ওই গুণটা তার নাই, তার মেরুদণ্ড নাই, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা নাই। তাহলে যেই জিনিসটা নাই ওইটা দিয়েই নেতা হয়। ওইটা যখন আমরা ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে, তখন আমরা অটোমেটিক একটা গোলামি থেকে মুক্তি পেয়ে যাবো, আমরা নেতা হয়ে যাবো, পৃথিবীর নেতা হয়ে যাবো, বাংলাদেশের নেতা হয়ে যাবো। তারপরে কি বলেছি? জ্ঞান এবং শিক্ষা। পৃথিবী ফাংশন করে, নেতৃত্ব যায় যে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল বড় স্ক্রিন লাগিয়ে বিশ্বকাপ ফুটবল দেখবে, আর অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা জ্ঞান অর্জন করবে, তো আল্লাহ কাকে নেতা বানাবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ইহুদি হলো খ্রিস্টান হলো নেতা বানাবে, আর একে গোলাম বানাবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোলামি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করলাম। আমাদের বই পুস্তক, মাসিক আল ইতিসাম, এগুলো সব মনে হয় স্টেজে আছে, স্টেজের বামে। গরম কিছু খান, আপনার কাজ নেই, কষ্ট লাগতেছে না, কোনো সমস্যা নেই, তো গুরুত্বপূর্ণ কথা বলছেন, লম্বা সফর তো।
বারাকাল্লাহ। ভাই জন্য আপনি যতক্ষণ বসে থেকে শুনলেন এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। ভাই খুব ভালো লাগছে আপনি চিন্তা করেন ভাই concept আসছে টাই আপনি নিয়ে বক্তব্য গেছেন। শোনার জন্য। ভাই মনে concept টাই প্রাণে নিয়ে গেছেন। আপনাকে গোলামিটা জাযাকাল্লাহ খাইর। গোলামিটা রং